হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। আজমির শরীফের জমিনে আমার আল্লাহ পাঠালেন কাকে? তিনি হলেন হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে গেলেন। হে তরুণ যুবকেরা, আনা সাগরের পারে তিনি একটা ভাই আমার তাঁবু খাড়ালেন। তার সঙ্গী ফলোয়ার্স যারা ছিলেন একটা তাঁবু খাড়ালেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে সেখানে একটা তাঁবু খাটিয়ে ফেললেন। হে তরুণ যুবকেরা, সেই তাঁবুতে তিনি থাকলেন। ভাইরা আমার, সেই সময়টা হলো আসরের সময়। আসরের সময়, এই আসরের সময়েতে আল্লাহর মাহবুব বান্দা তিনি তার মুরিদকে বললেন, বাবা কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিন, আসরের সময় হয়ে গিয়েছে, বাবা আজানটা দাও। কুতুবউদ্দিন তিনি আজান দিলেন। সেই সময় আজান শুরু হয়ে গেল। আজমিরের মানুষ আজান কাকে বলে জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানটা যখন চালু হয়ে গেল, ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা। হে তরুণ যুবকেরা, চারিদিকের মানুষ চিন্তা করলো এই আওয়াজ তো কোথাও শুনি না। আজানের মধ্যে কি সুন্দর ছন্দ, কি সুন্দর তাল। আজান যখন দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তার মানে নামাজের আহ্বান করে দেয়। মুয়াজ্জিন যখন আজান দেয়, নামাজের আহ্বান করে দেয়। হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে এবার পাঁচতলাতে পালা। বলে কেন রে ভাই? না মুয়াজ্জিন আওয়াজ দিয়েছে তাই, মুয়াজ্জিন আজান দিয়েছে তাই। যদি দেখতে পাই তাহলে বলবে এ পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি পাঁচতলাতে যাই, ক্যারাম খেলবো ভাই, এই বলে তারা পালায়। হে তরুণ যুবকেরা, অথচ এই আজানের কি সম্মান! আজান যখন দেওয়া হয়, নামাজের আহ্বানটা করে দেওয়া হয়, নামাজের দিকে ডাক দেওয়া হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বললেন হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, যারা নামাজের দিকে আসবে আমি আল্লাহ তাদের দুনিয়ায় এবং আখিরাতে কামিয়াবি দান করে দেব। মুসলমানের ছেলে আর নামাজের সময় হলে তারা বলে হুজুর কাজ করব না নামাজ পড়ব। আগে কাজ না আগে নামাজ, আছে না নাই? আগে কাজ না আগে নামাজ। তারা বলে হুজুর জোহরের সময় কাজ করব না নামাজ পড়ব। জোহরের সময় আমরা খাবো, খেতে গেলে তো কাজ করতে হবে, ইনকাম করতে হবে, ইনকাম করলে তো কাজ করতে হবে। জোহরের সময় আমরা কাজ করি, তাই নামাজ হয় না। আসর আর মাগরিব, আসর আর মাগরিবটা আমাদের ওই কি বলে মাইন্ড ফ্রেশ করতে চলে যায়। সারা দিন ধরে খাটাখাটনি করা শরীর, তা আমরা মাইন্ড ফ্রেশ করি আসর আর মাগরিব। একটু চায়ের দোকানে গিয়ে চা খাই, ক্যারাম খেলি, তাস খেলি, আছে না নাই? হ্যাঁ, এই করতে করতে সময় যায়। এশার সময়, এশার সময় কি করে? এশার সময় তারা ওই মাগরিবের পরে যখন দোকান থেকে বাড়িতে ফেরে, ক্যারাম খেলে, তাস খেলে, হ্যাঁ এইসব করে যখন বাড়িতে ফেরে ক্লান্ত হয়ে যায়, খায় আর ঘুমায়। দেখা গেল সারা দিনের 5 ওয়াক্ত নামাজ কোনটা দিয়ে পালিয়ে গেল টেরি পেল না। আর ফজরের নামাজ তো শুনতেই পায় না, ফজরের নামাজ শুনতেই পায় না। হ্যাঁ, আল্লাহকে গিয়ে বললে কোনো কাজ হবে না। হে তরুণ যুবকেরা, নামাজটা পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নাই।
আল্লাহর দরবারে ও সব কথা বললে কোনো কাজ হবে না, নামাজ ছেড়ে দিয়ে জান্নাত পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজ আদা করো। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা 14টা শাস্তি দেবেন। কটা শাস্তি? জোরে বলেন। 14টা শাস্তি। মশার আছে নাই তো? ওগুলো নিভিয়ে দিন, বড্ড ধোঁয়া আমার নাকে আসছে, এই সামনের দিকের গুলো বেশি জ্বলছে, আর নিভিয়ে দিন তো একটু। হে তরুণ যুবকেরা, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় 14টা শাস্তি হবে। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা, দুনিয়াতে হবে 5টা, মওতের সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। এই মোট 14টা শাস্তি তাকে দেওয়া হবে। মুসলমান একটু ভালো করে শুনবেন, মায়েরা, বোনেরা, তরুণেরা। হে তরুণ যুবকেরা, কবরে যাওয়ার আগে এই দুনিয়াতে 5টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, অর্থাৎ ভালো মানুষের একটা নিদর্শন পাওয়া যায়, চেহারা দেখলে সেটা থাকবে না তার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, খালি নাই টাকা নাই টাকা, এত টাকা ইনকাম করছি কিন্তু টাকা নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খালি বলবেন নাই টাকা, হুজুর দেখলেই বলবেন একটু তাবিজ করে দিন। তাবিজ করলে নজরানা আছে না নাই? আছে না নাই? এক শ্রেণীর মানুষ তদবির করা, তাবিজ করা কি তারা বেদাত বলে, তারা জানে না, তারা হাদিস পড়েনি যে আল্লাহর কালাম দিয়ে, কোরআনের আয়াত দিয়ে যেটা করা হয় এটা হলো তাবিজ। আর যেগুলো কোরআন ছাড়া যেগুলো হাবিজাবি এটা ওটা করা হয়, এগুলো হলো তামিমা। তামিমা হলো হারাম, তাবিজ হলো জায়েজ। তারা ক্লিয়ার বলে না, তারা জানে কিন্তু জানে না, হয় জানে না নালে ক্লিয়ার বলে না। সাহাবায়ে কেরামেরা তারা কিন্তু যখন কেউ অসুস্থ হতো, দোয়া পড়ে, আল্লাহর কালাম পড়ে, তেলাওয়াত পড়ে ফুঁক দিত। আবার কখনো কখনো তেলাওয়াত করতে মুখস্থ করার জন্য বলে দিত, আয়াতটা তোমরা তেলাওয়াতটা মুখস্থ করবে, আয়াতটা মুখস্থ করবে। যারা মুখস্থ করতে পারতো না, কোন সাহাবী আল্লাহর কালামটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, তাবিজ কিন্তু জায়েজ, তামিমা হলো হারাম। তামিমা হলো আল্লাহ ব্যতীত, আল্লাহর কোরআন ব্যতীত কোন রকম দুনিয়াবি জিনিসের দ্বারাই যদি মনে করে তার রোগ ভালো হবে, এটা হলো তামিমা। এই তামিমা হলো হারাম। তাহলে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় ভাই আমার, বেনামাজি হওয়ার কারণে রুজিতে বরকত হবে না, আর বরকত না হলেই বলে হুজুর তাবিজ করে দেন। তাবিজ করলে হাদিয়া পাবে না, পাবে না, ইনকাম হবে না, হবে না। কিন্তু অরিজিনাল যদি হুজুর হয়, বলবে বাবা তোমার রুজিতে বরকত নাই, তোমার রুজিতে বরকত হয় না, তুমি কি নামাজ পড়ো একটু জানতে চাই। যদি তুমি নামাজটা পড়ো তাহলে মনে রাখবেন তোমার তাবিজের কোনো প্রয়োজন নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে বেনামাজি বান্দা রুজিতে বরকত হবে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন ভাই আমার, নিজের জন্য যে দোয়া চাইবেন সেই দোয়া কবুল হবে না। নিজের জন্য যদি দোয়া চাই বেনামাজি বান্দা, সেই দোয়া কবুল হবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে, সেই কাজের সে সওয়াব পাবে না। ভালো ভালো কাজ করেছে,
মানুষের সেবা করেছেন, মানুষকে পোশাক কিনে দিয়েছেন, মানুষকে ক্ষুধার্তকে খেতে দিয়েছেন। এই ভালো ভালো কাজগুলো করলেও বেনামাজি বান্দা ভালো কাজের সওয়াব পাবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যদি কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চায়, গ্রামের ইমাম সাহেব দোয়া চায়, ভাই আমার দূর থেকে আলেম এসেছে সে দোয়া চায়, কোন হুজুর দোয়া চায়, কোন পীর সাহেব দোয়া চায়, বেনামাজি বান্দার জন্য কোন ভালো লোকের দোয়াটাও কবুল হবে না। এই 5টা দুনিয়াতে বেনামাজির জন্য শাস্তি হবে। তরুণ যুবকেরা, মওতের সময় 3টে শাস্তি। 1 নাম্বার হলো মওতটা যখন হবে বেইজ্জতের সঙ্গে মওত হবে। 2 নাম্বার হলো মওতটা যখন হবে ক্ষুধার্ত অবস্থায় মওত হবে। 3 নাম্বার হলো বেনামাজি বান্দার মওত যখন হবে প্রচন্ড পিপাসা অবস্থায় তার মওত হবে। এই 3টে শাস্তি মওতের সময় হবে। আর 3টে শাস্তি কবরে হবে। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার কবরটা ভাই আমার এত সংকীর্ণ হবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা 2 নাম্বার শাস্তি কবরে হবে, সেটা হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি বেনামাজির যেটা হবে কবরে, সেটা হলো বেনামাজি বান্দার কবরটা একটা বিষধর সাপ আল্লাহ নিযুক্ত করবেন। সেই সাপটার নাম হলো সুজা আকরাব। এই সাপটা তাকে দংশন করতে থাকবে। এই সাপটা এতটাই ভয়ঙ্কর হবে, পৃথিবীর মাটিতে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, একবার যদি শ্বাস প্রশ্বাস ছাড়ে, কাল কিয়ামত পর্যন্ত সেখানে কোনো সেই জায়গাতে কোনো ঘাস জন্ম নেবে না। এতটাই ভয়ঙ্কর সাপ বেনামাজি বান্দাকে কবরে দংশন করতে থাকবে। এই 3টে হলো কবরের শাস্তি। কিয়ামতের দিনে হাসরের ময়দানে হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে না, পাপের আমলনামা বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দাকে অপমানের সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বুঝতে পারছেন? তাহলে বেনামাজি হলে আমাদের চলবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। আসর আর জোহরের সময় কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিবে হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না?
এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? যে বলেন কে? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বন্ধুরা আমার, মুসলমান বেশিরভাগ মানুষ নামাজ ছেড়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ নারাজ। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়েছে। কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমা, প্রিয়াঙ্ক বিশ্বনবীর শিষ্য হয়েছে। আর আজকে আমার আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, আমাদের কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, দিন ছেড়ে দিয়েছি। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টারের কথা মনে পড়ে যাবে, ছোট্ট করে মাঝখানে বলে দিন, তারপরে খাজা গরিব নওয়াজের কথা পরে আসছি। ভাই আমার, বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ম্যাডাম সানা আলী খান। নাম শুনেছেন আপনারা? ম্যাডাম সানা আলী খান 15 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, কোটি কোটি টাকার মালিক তিনি। একজন মহিলা, কিন্তু ভাই আমার তার ক্যারিয়ার খুব উজ্জ্বল ছিল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক, সারা পৃথিবীতে নাম কিনেছেন। হঠাৎ একদিনকার ঘটনা, তিনি বোরকা পরে, হিজাব পরে তিনি বললেন, ঘোষণা দিলেন, আমি আর সিনেমা জগতে কাজ করব না, আমি আর কখনো পরপুরুষের সঙ্গে নাচ গানে নৃত্যতে থাকবো না, আর কোন পরপুরুষের সঙ্গে অশ্লীল ভাবে জীবন যাপন করব না, আর আমি কখনো স্বল্প পোশাক পরে মানুষকে বিনোদন দেব না, আমার শরীর প্রদর্শন করে ইনকাম করব না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় তিনি এই বিবৃতি দিলেন। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। আপনাদের মনে আছে? আজকে আমাদের ঘরের মেয়েরা যখন নায়িকা হতে চাইছে, নায়িকাদের মতো পোশাক পরছে, চালচলন করছে, স্টাইল করছে, নায়িকাদের মতো ভাই আমার তাদের ড্রেসভূষা, তাদের কালচার যখন তৈরি করেছে, বেপরদার সঙ্গে থাকছে, মাথায় গায়ে কাপড় যখন দিতে চায় না আমাদের ঘরের মহিলারা, সেই সময় একজন বিখ্যাত নায়িকা সানা আলী খান, তিনি একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। শাশুড়ি ডাকছে মা আয়না, বলছে মা দাও না, দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি। মুসলমানের নারী শুনে রাখুন তাড়াতাড়ি, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হয়ে গেল সে করিনা। হে মুসলমানের নারী, করবেন না বাড়াবাড়ি, শুনে রাখুন তাড়াতাড়ি। মা আপনাদের মাঝখানে বলে যায়, আমি মোহেবুল্লাহ হুসাইনি, একটুখানি খেয়াল করুন। সানা আলী খান বলেছিলেন, হে মিডিয়ার মানুষেরা শুনে রেখে দাও, হে আমার ফ্যান ফলোয়ার্সরা শুনে রেখে দাও, আমি একজন বিখ্যাত নায়িকা হয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ আমি পরিবর্তন হলাম। আজ থেকে আমি আর কখনো শরীর প্রদর্শন করে ইনকাম করব না,
পর পুরুষের সঙ্গে নাচ গান অশ্লীলতায় নিজের জীবনকে উৎসর্গ করব না। আজ থেকে আমি আর বোরকা ছাড়া চলবো না, আজ থেকে আমি আর হিজাব ছাড়া বাইরে বের হব না। হে মুসলমানের নারী, শুনে রেখে দেন তাড়াতাড়ি। মাগো মা, আপনাদের জন্য এটুকু বলে যায়, শুনে রাখুন। আল্লাহর নবী বলেছেন, আল মারাতিজাত সাল্লাল্লাহু খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া তাআব্বালাহা ওয়া হাফাজাত ফুরুজাহা ফাতাদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন সাত। মায়েরা চারটে কাজ ভালো করে করবেন। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছর 1 মাস রমজানের রোজাটা রাখবেন, শরীয়তের হুকুম ছাড়া নামাজ রোজা ছাড়বেন না, আর স্বামীর দেখাশোনা করবেন, খেদমত করবেন। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর যদি খেদমত করেন আল্লাহর দরবারে বেঁচে যাবেন। স্বামী যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করেন, স্বামী কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। তা আপনি স্বামীর খেদমতটা করবেন, আর একটু পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে চলবেন, একটু পর্দা করবেন, মাথায় গায়ে ঢেকে একটু বাইরে প্রয়োজনে যখন বেরোবেন মাথায় গায়ে কাপড় দিয়ে হেফাজতের সঙ্গে বেরোবেন। এই 4টে কাজ যদি ভালো করে করেন, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দেবে। হে মুসলমানের নারী, শুনে রাখুন তাড়াতাড়ি। ম্যাডাম সানা আলী খান সেই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আরামের বিছানায় ঘুমিয়েছিলাম, এমন সময় দেখতে পেলাম আরামের বিছানায় আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে দেখতে পাওয়া যায়, আমি যখন ঘুমিয়েছিলাম সেই সময় আমি দেখছি যে আমার ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি। সেই স্বপ্নেতে আমি দেখতে পাচ্ছি আমি মারা গেছি। এরকম হয় কি হয় না? স্বপ্নের মধ্যে মারা গেছি। এ আমার কথা শুনছেন? শুনছেন কথা? একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন, জীবন বদলে যেতে পারে। সানা আলী খান বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমি মারা গেছি। আমি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনেরা আমাকে সাদা কাফনে প্যাকিং করে আমাকে কবরে ঢুকিয়েছে। কবরে দেওয়ার পর হঠাৎ করে দেখতে পাই সবাই যখন চলে গেছে, আমার কবরটায় হঠাৎ করে আগুন জ্বলে গেল। আমি দেখতে পাচ্ছি আমার কবরটা দাউ দাউ করে আগুন জ্বলছে, আমার সারা শরীরটা আগুনে পুড়ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। এমন সময় আমি আমার আত্মীয় স্বজন পরিবার বর্গকে দেখতে পাই। আমি তাদের আওয়াজ দিই, ফ্যান ফলোয়ার্সদের দেখতে পাই, আওয়াজ দিই, বাঁচাও বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, বাঁচাও, আমি পুড়ে যাই। সেই সময় কেউ আমার কথা শোনে না, কেউ আমাকে বাঁচানোর জন্য এলো না। দীর্ঘ সময় ধরে আমি চিৎকার করছি, আমার সারা শরীরটা পুড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। এই দীর্ঘ স্বপ্ন দেখার পরে হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে উঠলাম। জেগে উঠে দেখলাম আমি বেঁচে আছি, আমি এখনো মারা যাইনি। আমি বুঝতে পারলাম আমার সারা শরীরটা ঘেমে গেছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমি বুঝতে পারলাম আমি মুসলমান ঘরের সন্তান। আমার আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে একটা ইশারা দেওয়া হলো, হে সানা আলী, তুমি যেভাবে অন্যায় করছো, তোমাকে দেখে কোটি কোটি ঘরের মহিলারা তোমার মতো অন্যায়ে তারা লিপ্ত হচ্ছে। তুমি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে তুমি কখনো নিজের শরীর প্রদর্শন করে ইনকাম করতে পারো না। সেদিন থেকে আমি ঠিক করলাম আমি আর সিনেমা জগৎ থেকে আমি ত্যাগ করব, আমি আর অন্যায় করব না। পর পুরুষের সঙ্গে অশ্লীল ভাবে পোশাক পরে তাদের সঙ্গে নিজেকে সেইভাবে আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য ইনকাম করব না, শরীর প্রদর্শন আমি আর করব না। সেদিন থেকে আমি তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। সেদিন থেকে আমি আমার সমস্ত সম্পদ আমি ত্যাগ করে দিলাম। আজ আমি বোরকা পরে চলাফেরা করি। এমনকি আমি ঠিক করলাম আমি যাকে তাকে বিবাহ করব না, একজন আল্লাহওয়ালা মানুষকে আমি বিবাহ করব। সেদিনে আমি ঠিক করেছিলাম আল্লাহওয়ালা মানুষকে বিবাহ করব। আমি যাকে বিবাহ করেছি তিনি হলেন একজন আলেম, তিনি হলেন একজন মুফতি সাহেব, নাম হলো তার মুফতি আনাস সাঈদ। হে তরুণ যুবকেরা, ম্যাডাম সানা আলী খান আল্লাহওয়ালা হয়ে ঘুরে বেড়ান, আর আমার আপনার ঘরের মহিলারা নায়িকা গায়িকা সাজতে চান। আজ থেকে প্রতিজ্ঞা করুন
করুন, হে মুসলমান ঘরের নারীরা, নবীর সুন্নত মেনে চলুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, রাসূলের তরিকা মেনে আল্লাহর নেকবান্দি হয়ে যান। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার, মুখেতে নেবে তাকবীর বারবার, জাবানে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, দেন সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নীল মানিয়া, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। আমাদের আসা দরকার আছে না নাই? রাসূলের পথে আসা দরকার আছে না নাই? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? মুসলমানের ছেলে শাহরুখ খান সলমান খানের ভক্ত, হাতে পড়ছে দুল, হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব ভুল, পায়ে পড়ছে কালো কার, বলছে তোর দেখ আমার বার। মুসলমানের ছেলে, হাই রে হাই। অথচ দেখুন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা সব নবীর ভক্ত হচ্ছে। হাসিম আমলা নাম শুনেছেন, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, মেসুত ওয়াজির, হ্যাঁ বুঝতে পারছেন, আসিফ খান, রকি, কেসিয়াস কেলে, টাইসন, মাইক টাইসন, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার, পণ্ডিত, সায়েন্টিস্ট, নায়ক গায়ক সিঙ্গার, তারা বিশ্ব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ।